নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিরামিষ দই পটলের রেসিপি শেয়ার করব। আর এটা গরম ভাত, লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই রান্নাটা। দই পটল বানাবার জন্য আমি পটলগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো সাইডে এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নিয়ে এটা আমি 10 মিনিট সরিয়ে রেখে দেবো। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চির আদা আর 2টো কাঁচা লঙ্কা, এটাও আমি বেটে রেখে দেবো। একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ কাজু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি মিক্সিতে পিষে নেব। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, এটা কাজুর সাথে মিশিয়ে নিয়ে আমি আর একবার পিষে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে লো মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে আমি 4-5 মিনিট টাইম ধরে ভেজে নেব। উঠিয়ে রেখে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাইচি আর একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এটা একটুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। আর পটলগুলোকে দেওয়ার পরে আমি আর 1-2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। পটলগুলোকে আমি 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। আর পটলগুলো যাতে নিচে জ্বলে না যায় এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পটল আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দই কাজু বাদামের পেস্ট। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, না হলে কাজু বাদাম নিচে লেগে যেতে পারে আর দই ফেটে যেতে পারে। পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 2-3 মিনিট। দু তিন মিনিট পর আমি নাড়িয়ে নেব পটলগুলোকে আরেকবার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর ধনে পাতা কুচি মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দই পটল। গ্যাস বন্ধ করে দেব।
তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।